শুকটি মাছ দিয়ে আলু ভর্তা আর সস দিয়ে ধনেপাতা বেটে এরকম টমেটো ভর্তা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। তো কীরকম লাগছে, তো আমি এই ভাতের রেসিপিটা কী করে বানাচ্ছি, তো আমি টমেটোর ছালগুলো ভালো করে ছেড়িয়ে দিচ্ছি, পুড়িয়ে রেখেছিলাম চুলোতে। তো হাতে করে আমি টমেটোটা ভালো করে টিপে দিচ্ছি। এর মধ্যে বন্ধুরা আমি এই যেরকম ঝাল খাবেন সেই রকম লঙ্কা দেবেন। তো আমি অর্ধেকটা একটা গোটার অর্ধেকটা লঙ্কাটা দিয়েছি। ভাজা পেঁয়াজ দিয়েছি অল্প করে, এর মধ্যে আমি কুচনা পেঁয়াজ দিচ্ছি, ধনে পাতা বাটা বেটে রেখেছিলাম। তো আমি এখানে চিলি সস দিচ্ছি, দিয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে। স্বাদ মতো নুন দেবো, দিয়ে এইটাকে ভালো করে মেখে নেবো। লঙ্কাটাকে ভালো করে মেখে দিচ্ছি আগে আমি, এর সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজটা। তো এই শুকো মাছগুলো আমি এবারে তেলের মধ্যে দিয়ে দেবো। আমি প্রথমে একে ধুয়ে আর রোদে শুকনো করে রেখেছিলাম, আমি তেলের মধ্যে ভালো করে ভেজে দিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন লাল করে ভেজে দিয়েছি, এবার আমি তুলে নেবো। আমি এই প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। বন্ধুরা আমি এটাকে ভালো করে হাতে করে একটু গুঁড়ো করে নেবো। এর মধ্যে আমি লঙ্কা দেবো, কুচনো পেঁয়াজগুলো দিচ্ছি, তেলে ভাজা পেঁয়াজগুলো, স্বাদ মতো নুন দিচ্ছি, দিয়ে আমি লঙ্কাগুলো ভালো করে মাখাবো। তো এবার আমি লঙ্কাটা মেখিয়ে দিয়েছি, মাছটাকেও ভালো করে মেখিয়ে দিচ্ছি। আমি আগে থাকতে আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এইতে এটাকে ভালো করে মেখিয়ে নেবো, এতে আর কাঁচা তেল দিবার দরকার নেই। তো বন্ধুরা কালো জিরে আর তেল আমি গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেবো। একবার বাড়িতে এরমভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এই দুটোর ভর্তার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। তো কীরকম হয়েছে আমার এই ভর্তার রেসিপি অবশ্যই আমাকে জানাবেন, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো আমি ভর্তার রেসিপি এখানেই শেষ করছি।